হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট টাইম নেল আর্টসের ভিডিও আসতেছে, কারণ এর আগে কখনো লং ভিডিও বানানো হয় নাই। সিম্পল একটা ডিজাইন করব, দুইটা কালার ইউজ করব, আর আমি আজকে নখে এটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে এক নখ আরেক নখের সাথে টাচ লাগবে না, আর এতে করে নেল পলিশগুলো মানে ডিজাইনটা নষ্ট হবে না, নেল পলিশটা নষ্ট হয়ে যাবে না। তো তার আগে আমি ব্যবহার করব ভ্যাসলিন। আপনারাও যাদের নখের একটু সাইড দিয়ে লেগে যায়, তারা কিন্তু মানে নেল পলিশ লেগে যায়, তারা কিন্তু ভ্যাসলিনটা অবশ্যই ইউজ করবেন। তো আমি এই অ্যাকচুয়ালি আমি এই ব্রাশটা ইউজ করতেছি ভ্যাসলিন ব্যবহারের জন্য। এই ব্রাশটা কিন্তু আমার নেল আর্টসের ব্রাশই, আবার কেউ মেকআপের ব্রাশ ভাববেন না। আমি মেকআপ টেকআপ করি না, সো মেকআপের আমার ওই রকম কোনো ব্রাশ ট্রাশ নাই, তুলি নাই। এগুলা জাস্ট সবগুলা নেল আর্টসের জন্য। তো আমি প্রত্যেকটা আঙুলে লাগিয়ে নিয়েছি ভ্যাসলিন, আর আমি ইউজ করব এই তুলিটা। প্রথমে আমি সাদা কালার ব্যবহার করব। যদি একটু ঢেলে নেওয়া যায় তো ইটা নেল পলিশটা যদি একটু কোথাও ঢেলে নেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো, সুবিধা হতো। বাট আমার ওরকম মানে কিছুতে নিয়ে তারপর আর্ট করার জন্য নাই ওই রকম, এর জন্য আমি এইভাবেই নিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে লাইন করে নেব, একদম সিম্পল। আর এই তুলিটা আমি প্রথম ইউজ করতেছি, এর জন্য প্রথমে যদি কোনো কিছু ব্যবহার করা হয় প্রথমবার, তাহলে একটু এরকম সেরকম হয়, সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন। তো আমি যেহেতু ফার্স্ট টাইম তুলিটা ইউজ করতেছি, এর জন্য আমার হাতটা একটু কাঁপতেছে। আশা করতেছি নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে। তো আমি প্রথমে সবগুলো আঙুলে এইভাবে দুইটা করে নিব, লাইন করে নিব। এতে করে আমার বারবার সাদা কালার একবার, তারপরে অন্য কালারের যে নেল পলিশ সেটা মানে দুইটা একসাথেই করতে হবে না, কারণ এগুলো তুলি আবার ক্লিন করতে হয়। আমি তো আবার সাথে সাথে অন্য কালারের মধ্যে তুলিটা ডুবিয়ে দিতে পারবো না। এর জন্য প্রথমে আমি সাদাটা করে নিচ্ছি আগে সবগুলো আঙুলে এইভাবে। একটু মোটা করে করতেছি, আবার চিকন করে করতেছি। এটা কোনো সমস্যা নাই, কারণ আমি আরেকটা রিপ্লাই দেবো, তখন থেকে যাবে। আর একটু হাতটা কাঁপতেছে, প্রথম ভিডিও, উপরে ক্যামেরা, আর এর জন্য হলো মানে ক্যামেরাতে আসে আঙুলগুলা না নাই, এগুলা দেখতে দেখতে মানে হয়ে যায়, ডিজাইনগুলো সুন্দর হয়ে যায় না। আপনারা সেটা বুঝতে পারবেন যে মানে সাইডে ক্যামেরা আর হলো আঙুলগুলো আসলে ক্যামেরা মানে ফোকাসের মধ্যে আছে কিনা, এগুলা খেয়াল করলে না, মানে এগুলা খেয়াল করতে করতে দেখা যায় যে এই দিকে থেকে মনোযোগটা মানে চলে যায় নেল আর্টসের দিক থেকে, এর জন্য একটু ডিজাইন এদিক সেদিক হয়ে যায়। বাট প্রথমবার আমি এই তুলি ইউজ করতেছি, ইনশাল্লাহ খারাপ হবে না। আর নখের সাইডে যেগুলো লাগতেছে সেগুলো আমি ইজিলি ক্লিন করে নিতে পারবো। তো আমি এখন তুলিটা হলো ভালো করে ক্লিন করবো। সেটা হলো নেল পলিশ যে রিমুভার, সেটা দিয়ে পানিতে ডুবিয়ে দিলে কিন্তু তুলি নষ্ট হয়ে যাবে। সো নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করে তারপর অন্য কালারের মধ্যেই করতে হবে। আর আমি একটু আঙুলগুলোও একটু ক্লিন করে নিতেছি, যেহেতু এখানে রিমুভার আছে। আর এই কালারটা কী কালার অরিজিনালি, অ্যাকচুয়ালি আমি কালারের নাম খুব কমই জানি। তো এই কালারের কী নাম অরিজিনাল সেটা প্লিজ কেউ জানলে কমেন্টস করে জানাবেন। মেবি পিস কালার কিংবা একটু পিঙ্কিশ টাইপের কালার, আবার পিস কালারও না, আবার অনেকে ইট কালারও বলে এই কালারটাকে। তো আপনারা যদি অরিজিনালি কেউ এই কালারটার নাম জানেন প্লিজ কমেন্ট করবেন। আমার কাছে নেল পলিশ তো আছে, বাট কালারের নাম আমি জানি না। বেশ ভালো লাগছিল, নিয়ে আসছি। এই কালারটা আমি ইউজ করতেছি, আর এটার ফিনিশিং জাস্ট ওয়াও। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন যে কেমন হয়েছে। সো আমি সবগুলো আঙুলে করে ফেলছি, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।